সরি 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 সরি, অনেক অনেক সরি, অনেক লেট করে ফেলেছি। অনেক না, অনেক বেশি লেট করে ফেলেছো। আচ্ছা, তুমি কি জানো না যে মেয়েদের লেট করানো একটা অন্যায়? জানি তো, কি করব, আসার সময় আম্মা একটা প্যাচ লাগাইছে। আম্মা তো এখনো আমাদের জন্য মেয়ে দেখে বেড়াচ্ছে। আজকেও একটা মেয়ে দেখতে যাচ্ছে, সে আমাদেরকে নিয়ে যাবে। আমি কোনোভাবে কাটাতে পারছি। ও তাই? যেতা, মেয়ে দেখতে যেতা। আরে কি বলো, কিভাবে যে কি করবো বুঝতে পারছি না। মাকে যে তোমার কথা কিভাবে বলবো, মা তো একেবারেই নারাজ। আমার কি মনে হয় জানো, তুমি তোমার মায়ের পছন্দে বিয়ে করে ফেলো। কি দরকার আছে এত ঝুট ঝামেলায় যাওয়ার? কি বলো তুমি? আমি মাকে কিভাবে রাজি করাবো সেই কথা বলো, সেই বুদ্ধি দাও। আপনার মাকে আপনি কিভাবে রাজি করাবেন সেটা আমি কিভাবে বলবো? আর তাছাড়া আপনার মা তো আমাদেরকে সুন্দর মতো অপমান করে দিয়ে চলে গেছে। আর আমারই বা কি এত দায় এত ঠেকা পড়ছে? তোমার অনেক দায় পড়েছে, কারণ তুমি আমাকে ভালোবাসো। হুম, আমি যে আপনাকে ভালোবাসি এটা কি আপনি আপনার বুকের চোখ দিয়ে দেখছেন? আমার বুকের ভেতরে আরেকটা চোখ আছে, সেটা দিয়ে অনুভব করেছি। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমরা দুই বোন পিঠাপিঠি, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমাদের বিয়েও একসাথে হবে। সেলফিশের মতো নীলা আপুকে রেখে আমি বিয়ে করতে পারবো না। আমার কি মনে হয় জানো, কি? আমান ভাইয়া নীলাপাকে একটু পছন্দ করে, কিন্তু মায়ের ভয়ে বিষয়টা এড়িয়ে যাচ্ছে। তাই নাকি? আমিও কালকে আপুর সাথে কথা বলেছি। আমারও কেন জানি মনে হলো যে আপু একটু একটু আমান ভাইকে পছন্দ করে। বাহ, তাই নাকি? তাহলে তো খেল খতম, দুজনকে এক করে দিলেই হয়। এত সহজ না। আপনার ভাই কোনোভাবে আপনার মার বিপরীতে যাবে না। তা অবশ্য ঠিক, কিন্তু একটা সুখবর আছে। কি? আমার আব্বা তোমাদের দু বোনকে খুব পছন্দ করেছে। তাই নাকি? হুম। তাহলে তো ইজি হয়ে গেল, তোমার বাবাকে দিয়ে তোমার মাকে রাজি করাও। শেষ পর্যন্ত মনে হয় তাই করতে হবে, কিন্তু আব্বাও তো আম্মাকে ভয় পায়। আমার আম্মা আব্বার কথা কোনোদিনও শুনে না। তাহলে আর কি? তাহলে আমি আর কোনো রাস্তা দেখছি না। আরে কি হলো, কিছু তো বলো। কি বলবো? তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? কিভাবে ভুলে যেতে হয় সেটা আমি জানি না, তুমি জানো? হ্যাঁ জানি, ইরেজার দিয়ে মুছে ফেলবা। কারণ কি জানো? কারণ তোমার মা আমাদের এই সম্পর্ককে কোনো দিনও মেনে নিবে না। তো যত দিন যাবে তত আমাদের কষ্ট বাড়বে। আমাদের উচিত এই সব কিছুকে শেষ করে ফেলা, যেন তোমারও কষ্ট কম হয়, আমারও কষ্ট কম হয়। এত সহজে হাত ছেড়ে দিচ্ছ? বাকিটা সময় এই যুদ্ধের ময়দানে কি আমি একাই লড়বো? যুদ্ধটা আগে শুরু করো, তারপরে দেখো পাশে থাকি কিনা। ভাইয়া, কি ব্যাপার ভাইয়া, তুই বই নিয়ে সিরিয়াসলি কি পড়ছিস? তুই সারাদিন কোথায় ছিলি? ভাইয়া কতদিন তোর সাথে গল্প করি না, চল না একটু গল্প করি। আচ্ছা, ঘটনা কি বলতো? আবার নতুন কিছু করছিস নাকি? ভাইয়া তুই না আমার ভাইয়ের মতো ভাই, কিভাবে বুঝে ফেলিস? আচ্ছা, এত ঢং না করে বলতো কি হয়েছে? ভাইয়া আমার তো শিলার সাথে প্রেম হয়ে গেছে। শিলা মানে? ওই যে শিলা নীলা। আর প্রেম হলো মানে কখন, কোথায়, কিভাবে? ভাইয়া প্লিজ ভাইয়া, তুই একটা ব্যবস্থা কর না। শিলা কিন্তু খুব ভালো মেয়ে, মা যা ভেবেছে তা কিন্তু একদম না। ওর বড় বোন নীলা, ও কিন্তু একই রকম ভালো। আমি এসবের মধ্যে নেই। আর তোকে আমি আগেও সাবধান করেছি, মা জানতে পারলে কি হবে বলতো? ভাইয়া প্লিজ ভাইয়া, তুই মাকে একটু রাজি করা না ভাইয়া, মা তোর কথা ফেলতে পারবে না। আমি পারবো না মাকে এসব কথা বলতে। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, একটু কর না ভাইয়া, শিলাকে প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে ভাইয়া, প্লিজ তুই একটু ব্যবস্থা কর না। আচ্ছা, তুই
তুই মায়ের কথাটা একবারও ভাববি না? ওরে ভাইয়া, কেন বুঝতে পারছিস না? এটা একটা প্রেম। প্রেম যখন জীবনে আসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এটা একটা ভয়ঙ্কর জিনিস, তুই কি করে বুঝবি? তুই তো বুঝবি না। আমি বুঝতেও চাই না।